Tripurani Kata Montri Okra Yakchu, Tabuk Telangana Hasteni, Hastefa Shanamzaka. Shashali Hora Bharatni, Kaskojuk, Draupadi Murmu, Horok Dog Hastefa, Shalaimani, O Shalaimungo, Tripura Hasteni, Kata Montri Okra Yakchu, Jishnu Debormano, Telangana Hasteni, Hastefa, Appoint Klajaka, Hastefa Katalangi, Bahima Tonka, Shaikanaraka Hasteni, Kata Montri Okra Yakchu, Jishnu Deborma. আমি অন্য চ্যানেলকে বলেছি আপনাকে এই কথাই বলবো যে প্রত্যেকে আমার এজেন্ট প্রাইম মিনিস্টার ত্রিপুরার জন্য সবসময় ভালো ঠিক আছে দেয়ার ইজ এ স্পেশাল প্লেস ইন দ্য হার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার ফর ত্রিপুরা ঠিক না উনি সবসময় আসেন নির্বাচনের সময় আসেন নির্বাচন ছাড়াও আসেন এবং আমি যখন মন্ত্রী ছিলাম আরডি মন্ত্রী ছিলাম বা পাওয়ারের মন্ত্রী ছিলাম যা চেয়েছি তাই দিয়েছে ত্রিপুরার জন্য এবং ইট ইজ ওয়ান্ডারফুল মানে এটা ছোট্ট রাজ্যের জন্য এতগুলি হেল্প পেলাম আমার কেন্দ্র থেকে এবং আজকে দেখুন ৭৫ বছর পরে ত্রিপুরা রাজ্য থেকে দেখুন গভর্নরও হয়ে গেছে এটা ছিল না আগে তো পদ্মশ্রীও ছিল না এক দুটা রথীন দত্ত পেয়েছিল এক দুটা ছিল আজকে ৫-৬টা ৭টা পদ্মশ্রী হয়েছে সুতরাং ত্রিপুরাকে একটা পরিচয় দেওয়ার একটা ব্যাপারটা সেটা মোদিজির আমালই হয়েছে আর উন্নতিও মনে হয় সবচেয়ে বেশি হয়েছে এই মোদিজির সঙ্গে এই ন্যাশনাল হাইওয়ে হোক আবাস যোজনায় হোক জলের কোথায় হোক ঠিক না গ্রামীণ বিকাশ আমি মন্ত্রী ছিলাম আমি জানি কতটুকু কাজ হয়েছে ইলেকট্রিসিটিতে কাজ করতে সময় লাগে ইলেকট্রিসিটি ভালো হয়ে যাবে 64 কিগুলো আমি 64 কিগুলো সাবস্টেশন খুলেছিলাম ঠিক না অগ্নি করে চালু করতে সময় লাগে ইলেকট্রিসিটি তো রাতারাতি হয় না কিন্তু সেটাও হয়ে যাবে সুতরাং ত্রিপুরা ইজ অন দ্য রোড টু প্রোগ্রেস আর এতে বড় রোড টু প্রোগ্রেস অ্যান্ড ত্রিপুরা ইজ নাও নোন টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি সারা দেশে ত্রিপুরার একটা নিজস্ব পরিচয় আছে যেখানে যে ছিল না পদ্ম অ্যাওয়ার্ডই ছিল না করে দিয়েছে গভর্নর ছিল না করে দিয়েছে ঠিক না আবাস যোজনায় টিনের ছাদওয়ালা ঘরকে কাঁচা ঘর বলে ডিক্লেয়ার করে দিয়েছে গ্যাপগুলি ফিল আপ হয়ে গেছে এখন দেয়ার নো গ্যাপস ইন ত্রিপুরা নাও ঠিক না আর আমি তো ভাবি এখানে আমি কাজ করছি মন্ত্রী হিসেবে 5টি বছর আর বেশ আমার হাতে বড় বড় ডিপার্টমেন্টগুলো আমার হাতে ছিল ফাইন্যান্সই বলুন প্ল্যানিংই বলুন কোঅর্ডিনেশন বলুন পাওয়ার বলুন হ্যাঁ আর কি পঞ্চায়েত সবটি আমার হাতেই ছিল এবং খুব ভালো কাজ আছে এর মধ্যে সবটির মধ্যে একটা মাইলস্টোন আছে একটা ছোটো ডিপার্টমেন্ট কী বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানেও মাইলস্টোন আছে বায়োভিলেজ 2 সেটাকে নীতি আয়োগ কী বলেছে আজকে বেস্ট প্র্যাকটিস আমাদের বেস্ট প্র্যাকটিস ইন ইন্ডিয়া সেটাকে হয়তো ন্যাশনাল প্রজেক্ট করে নেবে সুতরাং আমি যখন যাবো গভর্নর হয়ে কী বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতে পারবো যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা ইলেকটেড গভর্নমেন্ট আছে এখানে না ডেমোক্রেটিকলি গভর্নমেন্ট আমি সেখানকার কনস্টিটিউশনাল সরকার চলে সেটা আমার কাজ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে কারণ মন্ত্রী থাকার সব একটু অন্যরকম কাজ তো কাজই সুতরাং এই কাজটা করবো গিয়ে শপথ গ্রহণ করা হচ্ছে 31 তারিখে আমি যাবো সেদিন শপথ গ্রহণ করবো কারণ 1 তারিখ আমার দিল্লি যেতে হয় গভর্নর মিটিং আছে রাষ্ট্রীয় ভবন সেখানে অ্যাটেন্ড করতে হবে আপনি ত্রিপুরা রাজ্য এবং তেলেঙ্গানা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে তেলেঙ্গানা এবং ত্রিপুরা রাজ্যের উদ্দেশ্যে কী বার্তা থাকবে দেখুন তেলেঙ্গানায় যে এক্সপিরিয়েন্স হবে আমার আমি নিশ্চয়ই শেয়ার করবো এখানে আমি আগেও বলেছি এক্সপিরিয়েন্স সবচেয়ে বড় জিনিস এক্সপিরিয়েন্স আইডিয়াস ভিউজ সবচেয়ে বড় জিনিস ঠিক না একটা স্টেট থেকে নিয়ে আসা আরেকটা স্টেটে নিয়ে আসা খুব বড় জিনিস থেকে অ্যাডাপ্ট করতে হয় কিছু ফাইন টিউনিং করতে হয় আর ত্রিপুরা থেকে যে অভিজ্ঞতা নিয়ে যাবো সে তেলেঙ্গানায় শেয়ার করবো ঠিক না আর ত্রিপুরাকে আমার কারো যদি আপনার একটা সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল ত্রিপুরাকে আমি ত্যাগ করেছেন আমি ত্যাগ করার প্রশ্নই ওঠে না ঠিক না সেখানে এখানে আমি তো আমার জন্ম হয়েছে এখানে আমি পলিটিক্স করেছি এখানে আমি সব করেছি পার্টি করেছি সব এখানেই করেছি ত্যাগ করার প্রশ্ন ওঠে না কাজ করতে যেতে হয় ঠিক না আমাদের সেনাবাহিনী তো বর্ডারে যেতে হয় আমরা তো এখান থেকে রাত ভ্রমণে যাবো ভালো জায়গায় যাবো রাত ভ্রমণ থাকতে হবে সেনাবাহিনীর চাকরি করে ওরা কোথায় যায় বর্ডারে যায় কাজ যেখানে থাকে সেখানে যেতে হবে ঠিক আছে কাজ করতে হয় বিভিন্ন রকমের কাজ মন্ত্রীর কাজ কোনো সময় সাংগঠনিক হেডের কাজ কোনো সময় সাংগঠনিক সংগঠনের কাজ করেছি আমরা আগে ঠিক না বিজেপি সংগঠনের কাজও করেছি আমি তৃণমূল স্তর থেকে বিজেপি যখন ছিল না তখন বিজেপি মণ্ডল বানিয়েছি চার দোকানে বসে বসে মন্ত্রী হলাম এখন গভর্নর হচ্ছি বিভিন্ন রকমের কাজ আর আমি ভাবি এটা জীবনটাকে আরও সমৃদ্ধ করে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স জীবনটাকে আরও সুন্দর করে
জীবনটাকে কি বলে বিভিন্ন রঙে টাঙিয়ে দেয়, সেটা খুব সুন্দর, জীবনটা এমনই হওয়া উচিত, ঠিক না? যখন পার্টি করেছিলাম মানুষ হেসেছিল আমাকে, বলে আরে কি বিজেপি পার্টি করে, সিপিএম করে, কংগ্রেস করে, লোকে উনি কোথায় থেকে রাজবাড়ির ছেলে গিয়ে বিজেপি পার্টি করছে। কিন্তু আজকে দেখুন একটা অভিজ্ঞতা, যারা তৃণমূল স্তর থেকে কাজ করতে পেরেছি। হয়তো যদি কংগ্রেস করতাম আগে থেকে মন্ত্রী হয়ে যেতাম, তৃণমূল স্তর থেকে আমার কেউ সম্বন্ধ থাকতো না। কিন্তু বিজেপি করাতে আমার এমন, আমি সব তৃণমূল স্তরের লোককে চিনি, তৃণমূলে কীভাবে কাজ করতে হয় না, গিয়ে গ্রাসরুট লেভেলে কীভাবে কাজ করতে হয় সেটা আমি জানি, ঠিক না? আর এখানে এতদিন পুরানো সরকার, আমরা কী বলে আমরা লোকে প্রায় উধাও করে দিয়েছি 2018-তে, ঠিক না? ইলেকশন করতেও শিখে নিয়েছি। এই জীবনে যত চলতে থাকে না, অত শিখতে থাকে, শেখার তো আর শেষ নেই না। দ্য মোর ইউ এক্সপিরিয়েন্স দ্য মোর ইউ লার্ন, আর লার্নিং প্রসেস কোনো শেষ হয়নি। সুতরাং আমি তো বলি এই যে গভর্নরের কাজটা আমার জন্য একটা লার্নিং প্রসেস। একটা বড়ো স্টেটে কীভাবে সরকার চলে, কী স্কিমগুলি চলে, কীভাবে উন্নতি করেছে ওরা, কী নিয়ে আসা যায় ত্রিপুরাতে, আর ত্রিপুরা থেকে কী নিয়ে যেতে পারি আমি তেলেঙ্গানা, সেটা একটা কী বলে একটা খুব আদান প্রদান, ছোটো স্টেট বড়ো স্টেটের মধ্যে কীভাবে করা যায় সেটা আমি নিশ্চিত দেখি, খুব ইন্টারেস্টিং লাইফটা। তাই কথা বলবো মুখ্যমন্ত্রীর সঙ্গে। স্যার, আপনি এখানে মুখ্যমন্ত্রী থাকাকালীন দপ্তরের বেশিরভাগ সময় দপ্তরের আপনি রিভিউ মিটিং বসতেন, এখানে গভর্নর হিসেবে কি বিভিন্ন দপ্তরের সঙ্গে রিভিউ মিটিং করবেন আপনি? সেটা আমার কাজ না, আমার কাজ হলো সার্বিক দেখা, ঠিক না? রিভিউ মিটিং করা ডিপার্টমেন্টের মিনিস্টারের কাজ। এখানে মিনিস্টার ছিলাম, মিনিস্টারের কাজ এবং গভর্নরের কাজ যদি মিলিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায়। আচ্ছা, তখন কী হয়, তখন জিনিসটা মুশকিল হয়ে যায়। স্যার মনে রাখতে হবে, সেখানে আমি সংবিধানের হেড, এখানে আমি এক্সিকিউটিভ ছিলাম, মন্ত্রী ইজ দি এক্সিকিউটিভ, ঠিক না? ক্যাবিনেট হলো সবচেয়ে বড় এক্সিকিউটিভ অফ দ্য স্টেট ইজ দ্য ক্যাবিনেট, সেখানে হলো আমি সব কী বলে স্টেটের হেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল হেড। আমি জানি একজন বলা যায় আপনি সবার সাথেই, সেটা হোক শাসক থেকে বিরোধীরাও আপনার কথা বলেন, আপনার কাজ, আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স এখনও বলে। তো যেহেতু তেলেঙ্গানায় যাচ্ছেন, যেহেতু ওইখানে বিরোধী কংগ্রেসের দল, যেহেতু আপনি একটু আগে বললেন আপনাকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছে ফোন করে, কিভাবে কাজ করবেন, কিভাবে? দেখুন, বিরোধী কিন্তু শত্রু না, এক্স্যাক্টলি, ঠিক না? আমরা আজকাল কী করি, বিশেষ করে প্রেসও করে এটা, বিরোধী শব্দকে সব শত্রু শব্দকে মিলিয়ে ফেলি আমরা। তাহলে কেন ইয়োর অপোনেন্ট ইজ নট এ এনিমি, দুটো শব্দ, অপোনেন্ট এনিমি না, দুটো শব্দ থাকতো না। অপোনেন্ট ইজ নট এনিমি, ঠিক না? ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে, আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা ভালো করে বুঝতে পারবো, সেখানেই বিরোধিতা, ঠিক না? আর বিরোধী ছাড়া তো চলো না ডেমোক্রেসি। সব যদি কীর্তন করে একই গান গায় তাহলে তো খুব জীবনটাই কে রস ছাড়া হয়ে যাবে, ঠিক না? সুতরাং বিরোধী ইজ নট এনিমি, ঠিক না? যখন ইলেকশন আসে তখন নিশ্চয়ই ফাইট হবে, সব হবে। এজ এ সাংবিধানিক হেড এখন আমার কী কাজ, মিলেমিশে কাজ করে, ঠিক আছে? পার্টি নেতা ছিলাম, তখন বিরোধী ছিলাম। এখন আমি কিন্তু বিরোধী না, গভর্নর আমি কি এখন হেল্পার, কোঅর্ডিনেটর বলতে পারেন, ঠিক না? সংযোজক আমি এখন। আই এম নট এনিমোর বিরোধী। আমাকে যদি বলে আপনি গভর্নর হচ্ছেন, আপনি বিরোধী দলের, এরকম নেই। ভালো ভালো সাজেশন সেদিন থেকে গভর্নর ওত নেবো আমি, সেদিন থেকে কি আমি আই এম দ্য কোঅর্ডিনেটর বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য কনস্টিটিউশন। সংবিধান এবং এক্সিকিউটিভের মধ্যে আমি কোঅর্ডিনেটর, সেটাই আমার কাজ। আমি